রমজান মাস শুরুর আগে সাংসারিক টুকটাক কাজগুলো এভাবে গুছিয়ে রাখলে যেমন উপকারও হয়, আবার সময়ও বাঁচে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি আমিও। তো আজকে দেখে নেওয়া যাক পবিত্র রমজান মাস উপলক্ষে ঘরের ছোট ছোট কাজগুলো কিভাবে গুছিয়ে রাখলাম। কি কি কিনে আনলাম বাজার থেকে। বাজার আরও অনেক বাকি রয়েছে, একটু একটু করে শুরু করে দিলাম গুছগাছ করা। আসলে আমরা রমজান মাসে বিশেষ করে মেয়েরা এতটাই ব্যস্ত হয়ে যাই, এই যে টুকটাক কাজ করার আসলে সময় পাই না। আর যারা বাইরে কাজ করে তাদের তো কোনো কথাই নেই। রমজান মাসে যতটা পারি আমরা ভাজা পোড়া এড়িয়ে চলবো, এই জন্য আমি চিয়া সিড, বেকিং সোডা বেশি করে আনিয়ে রেখেছি। রয়েছে এখানে গ্রিন টি, আর এই যে রয়েছে আমার নিজের তৈরি করা গুড়, একদম নলেন গুড়ের মতো তৈরি করে রেখেছি। রয়েছে কিছু আমচুর, হলুদের গুঁড়া। এইগুলোর রেসিপি আমি অবশ্যই রমজানের প্রথম দিকে দেখানোর চেষ্টা করব। আর এখানে ডিম ধুয়ে রেখেছি। ডিম ধোয়ার প্রসেস আসলে আমরা সবাই কম বেশি জানি, তারপরেও ফ্রিজে রাখার জন্য যদি এভাবে একটু পরিষ্কার করে নেওয়া যায় তাহলে আমরা জীবাণুমুক্ত রাখতে পারি ফ্রিজ, আর সাথে মনটাও ফ্রেশ থাকে। কাঁচা ঝালগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম। আর এবারে একটা দারুণ রেসিপি দেখাবো, বেসনের রেসিপি। এখানে 250 গ্রাম করে আমি নিয়েছি। 250 গ্রাম রয়েছে ছোলার ডাল, 250 গ্রাম মসুরি ডাল, 250 গ্রাম ভুট্টা, 250 গ্রাম মুগ ডাল। আমি সুন্দর করে আলাদা আলাদা করে ধুয়ে মুছে পানি একদম শুকিয়ে রোদে দেওয়ার জন্য রেখেছি। এই ডালটা এত তাড়াতাড়ি ধুয়ে ফেলতে হবে যেন একদম নরম হয়ে না যায়। একদম নরম কি, অল্প নরম হওয়া যাবে না। অল্প নরম হলেও কিন্তু ব্লেন্ডার করতে আপনার খুব সমস্যা হয়ে যাবে। এই যে রোদে শুকাতে দিলাম, অথবা আপনারা টেলেও নিতে পারেন। যদি বৃষ্টি থাকে তাহলে টেলে নিতে পারেন। আমি রোদে শুকিয়ে আবার একটু টেলেও নিয়েছি, কারণ রোদে 3 দিন শুকিয়েছি, তারপরও হয়নি, যেন আমার একটু মনে হলো যে হয়নি। ডালগুলো টেলে নেওয়ার কারণে বেসনটা চমৎকার বেসন হয়েছে। এই যে ডালটা একবার ভাঙার পরে এমন হয়েছে, আর বেসন এত বেশি বের হয়েছে একবার ব্লেন্ডার করার পরই। বেসন যদি আমরা ঘরোয়া পরিবেশে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে নিতে পারি তাহলে কেন বাইরে কিনে নেব। এই বেসনগুলোর সাথে এবারে আমি চালের গুঁড়ো 1 কাপ পরিমাণ আর হাফ কাপ পরিমাণ ময়দা মিশিয়ে নিয়েছি। বেসনের সাথে চালের গুঁড়ো আর ময়দা মিশালে যে কোনো কিছু তৈরি করলে আমরা চপ অথবা বেগুনি দারুণ যেমন মজা তেমনি ক্রিস্পি হয়। কিন্তু ডাল ব্লেন্ডার করার পরে বাকি অংশ রেখে দিলাম পেঁয়াজি তৈরি করার জন্য। দেখেন কি সুন্দর, একদম ময়দার মতো হয়েছে বেসনটা, দারুণ হয়েছে। নিজের প্রশংসা নিজেই করলাম, খুবই ভালো হয়েছে। আর ব্লেন্ডারের প্রশংসা করলাম, ব্লেন্ডারটা আমার অনেক ভালো, এই জন্য এরকম তৈরি করা গেছে, না হলে মনে হয় পারতাম না। আর এখন আমি এই বেসন দিয়ে রূপচর্চাও কিন্তু করে নিব। এখন তৈরি করে নেব আমি, যেহেতু আমি ভাজা পোড়া না খেলেও আমার বর, আমার বাচ্চারা তো ভাজা পোড়া একটু তো খাবেই রমজান মাসে, তাদের খুবই প্রিয়। তো আমি সস তৈরি করে নিব। এই সস আমার রোজার সময় কোনো দিনই তৈরি করা হবে না, কারণ এত বিজি, ঘরে বাইরে কাজ। টমেটো সস ক্যামেরায় কীরকম দেখতে হয়েছে, কেমন যেন একটা দেখতে হয়েছে, কিন্তু আসলে অসাধারণ একটা কালার চলে আসছে। একটু বেশি ঝাল করার জন্য সসের মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম ভিনিগার দিলে সস সারা বছর সংরক্ষণ করা যায়। তৈরি হয়ে গেল মজাদার টমেটো সস।